জমতে শুরু করেছে কোরবানির পশু বেচাকেনা। ঈদুল আজহাকে ঘিরে এবার খুলনায় চাহিদার তুলনায় অতিরিক্ত প্রায় 4.25 লাখ পশু প্রস্তুত করা হয়েছে। চাহিদার চেয়ে যোগান অনেক বেশি হওয়ায় পশুর দাম কম হতে পারে। এ অবস্থায় হতাশ, উদ্বিগ্ন খামারিরা। মাকসুদ রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিভাগীয় প্রাণী সম্পদ দফতরের তথ্য অনুযায়ী খুলনা বিভাগের 10টি জেলায় এবার 10,46,689টি পশু কোরবানির সম্ভাবনা রয়েছে। বিপরীতে খামারি ও ব্যক্তি পর্যায়ে 14,34,578টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত করা হয়েছে। ফলে জেলার চাহিদা মিটিয়ে 3,87,889টি পশু উদ্বৃত্ত রয়েছে। এদিকে কোরবানি ঈদকে সামনে রেখে পশু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খুলনার ডুমুরিয়ার খামারি ও কৃষক। তবে গোখাদ্যের দাম বাড়তির কারণে পশু মোটা তাজা করতে আগ্রহ হারাচ্ছেন খামারিরা। যে পরিমাণ খাবার হয় পার দিনই আপনার মিনিমাম একটা গরুর পিছনে 10 কেজি দানাদার খাবার লাগে, কিন্তু আসলে ওইভাবে দাম পাওয়া যায় না। খরিদ্দার বেশি হচ্ছে, ছোট গরুর দিকে ঝোঁক বেশি এবং তাদের বাজেটের সঙ্গে একটা ব্যাপার আছে। এই বড় গরুর খরিদ্দার এখন খুব কম। মন হিসেবে বিক্রি হয় 28,000 টাকা, 30,000 টাকা। গরুর কোয়ালিটি হিসেবে মন হিসেবে এরকম কাটা চলে। এদিকে খামারিদের অনেকে আকারে বড় গরু লালন পালন করায় দাম না পাওয়ার শঙ্কা রয়েছে। অধিকাংশ খামারিরা মাঝারি থেকে বড় গরু লালন পালন করার দিকে ঝোঁক তাদের বেশি। ফলে যারা খামারি আছে তাদের মনের ভিতরে বড় গরু নিয়ে বেশ সংশয় রয়েছে, যেটা আমরা ঠিকমতো দাম পাবো কিনা বা আমরা বিক্রি করতে পারবো কিনা। অভ্যন্তরীণ উৎপাদিত পশু দিয়েই কোরবানির পশুর চাহিদা মেটানো সম্ভব হবে বলছেন কর্মকর্তারা। আমাদের চাহিদার তুলনায় পশুর স্টক বেশি আছে, ঘাটতি নাই। উদ্বৃত্ত রয়েছে 6,746টি পশু। আশা করা যায় এবার আমাদের খুলনা জেলাতে যে পশু আছে বাইরে থেকে কোনো পশু আমদানি করার প্রয়োজন হবে না। কয়েকদিনের মধ্যেই হাটে কোরবানির পশুর জমজমাট কেনাবেচা শুরু হবে মনে করছেন সংশ্লিষ্টরা। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।